আজকে আমরা ঝটপট দেখে নেব কোরআন আর আধুনিক বিজ্ঞান মানবভ্রূণের বেড়ে ওঠা নিয়ে কি বলছে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রায় 1400 বছর আগে কোরআনে মানুষের জন্ম কিভাবে হয় তা নিয়ে যা বলা হয়েছিল, আজকের এমব্রায়োলজি মানে ভ্রূণ বিজ্ঞান ঠিক সেগুলোই এখন আবিষ্কার করছে। ভাবা যায় এত বছর আগের একটা ধর্মগ্রন্থে এত নিখুঁত সায়েন্টিফিক ডিটেলস। তাহলে আসল কথাগুলো কি কি? প্রথমত, কোরআন বিশেষ করে সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14 বলছে যে মানুষ কয়েকটা ধাপে তৈরি হয়। একদম শুরুতে শুক্রবিন্দু, তারপর সেটা হয় আলাকা মানে জমাট রক্তের মতো কিছু একটা, এরপর হয় মুদগা মানে দেখতে মাংসের দলার মতো, তারপর সেখানে হাড় তৈরি হয় আর সব শেষে সেই হাড়ের উপর মাংস গজায়। দ্বিতীয়ত, আজকের বিজ্ঞানীরা যখন গবেষণা করছেন যে মায়ের পেটে বাচ্চা কিভাবে বাড়ে, তারা দেখছেন কি ঠিক এই ধাপগুলোই পরপর ঘটছে যেমনটা কোরআনে বলা আছে। এই মিলটা আসলেই অবাক করার মতো, তাই না? আর সব শেষে এর গুরুত্বটা কি? মানে ব্যাপারটা হলো, কোরআন এমন কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছে যা সেই 1400 বছর আগে মানুষের পক্ষে জানা সম্ভবই ছিল না, কিন্তু আজকের বিজ্ঞান সেটাই সত্যি বলে মেনে নিচ্ছে। আসলে কোরআনে বলা ভ্রূণের বিকাশের ধাপগুলো আর আধুনিক বিজ্ঞানের ফাইন্ডিংসের এদের মধ্যে একটা অসাধারণ মিল রয়েছে।